প্লাস 1 হইল, যাই হোক অ্যান্সার, এইখানের মধ্যে আমার ডমিনেটিং ফ্যাক্টর কোনটা, এখানে আমার ডমিনেট করবে কোনটা? আমার ডমিনেট করবে এন স্কোয়ারটা, ডমিনেট করবে না এখানে যাই হোক দিন শেষে? হ্যাঁ জি। হ্যাঁ, এন স্কোয়ারটা আমার ডমিনেট করবে। সো আমি জাস্ট এন স্কোয়ার লিখবো। আমাদের এত এক্সাক্ট বলতে হবে না যে এন স্কোয়ার প্লাস 1 না প্লাস 2, জাস্ট অ্যারাউন্ড একটা অ্যাজাম্পশন করলেই হবে এন স্কোয়ার। ওকে, এটা ওকে, হচ্ছে এখানে হাইয়েস্ট এক্সপোনেনশিয়ালটা কি নিব? এক্সপোনেনশিয়াল। মানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ারটা কি নিব আর কি? ও আচ্ছা, এটা একটা তোমাদেরকে একটা কুইজ দিতে পারি, যাও। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার, এটা তোমরা চ্যাটে লিখবা। ওকে, তোমাদের একটা কুইজ, 2 টু দি পাওয়ার n আর হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল, দাঁড়াও, হ্যাঁ এই দুইটার মধ্যে একটা হবে হাইয়েস্ট পাওয়ার। চ্যাটে লিখবা তোমরা। দেখি, n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ গুড, n ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমার হাইয়েস্ট, এবং আমার জানা মতে খুব সম্ভবত n ফ্যাক্টোরিয়াল হচ্ছে হাইয়েস্ট পসিবল, যে এর চেয়ে উপরে টাইম কমপ্লেক্সিটি যাইতেই পারে না। কারণ আমি যদি দেখি যে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, তারপরে হচ্ছে কত 4, তারপরে হচ্ছে আমার 8, তারপরে হচ্ছে 16। n ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যদি আমি যাই, n ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমার ফার্স্টে হচ্ছে অবশ্যই 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তারপরে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। এই তিনটা পর্যন্ত কিন্তু মনে হচ্ছে যে না, 2 টু দি পাওয়ার n হচ্ছে জিতে যাওয়ার সম্ভাবনা আছে একটা, রাইট? বাট আমরা যদি একটু সামনে যাই, তাহলে হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 4 12, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার কত হয়, 3 4 12, 12 দুগুণা 24, 24, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, আর আমরা যদি যাই 2 টু দি পাওয়ার 5 হচ্ছে সম্ভবত 32। সো কেউ কি জানো একটা কম্পিউটার কত পর্যন্ত সর্বোচ্চ ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে পারে, ক্যালকুলেট করে শো করতে পারবে? হাইয়েস্ট কত ফ্যাক্টোরিয়াল শো করতে পারবে? 2 টু দি পাওয়ার n এরটা তো আমরা জানি যে আমাদের একটা ইন্টিজার হচ্ছে 2 টু দি পাওয়ার 32, রাইট? লং লং ইন্টিজার হচ্ছে 2 টু দি পাওয়ার 64। বাট n ফ্যাক্টোরিয়াল আমরা কতটুকু সর্বোচ্চ প্রিন্ট করতে পারি আমার কম্পিউটারের ডিসপ্লেতে? 64 বিট মনে হয় এরকম কিছু বাইট। হ্যাঁ, 64 বাইট হচ্ছে আমার এক একটা ডাটা টাইপ, লং লং ইন্টিজার। বাট আমি সর্বোচ্চ কত ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ক্যালকুলেট করতে পারি কম্পিউটারে, কেউ কি জানো? 17 ফ্যাক্টোরিয়াল। 17 ফ্যাক্টোরিয়ালের চেয়ে বেশি তুমি কম্পিউটারে প্রিন্টই করবে না, আটবেই না। মানে এত বড় একটা নাম্বার, দেখি মানে 3.55 ইন্টু 10 টু দি পাওয়ার 14। ওকে, আমরা যদি দেখি 25 ফ্যাক্টোরিয়াল কত, এই যে 25 মানে 25টা ডিজিট, হিউজ। তো একবার আমাদের একটা কম্পিটিশন হয়েছিল, কন্টেস্টে আমাদের আসছিল যে 100 ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করতে, 100 ফ্যাক্টোরিয়াল, সরি 100 ফ্যাক্টোরিয়াল বের করতে, অ্যাকচুয়ালি মডিউলো অ্যারিথমেটিক দিয়ে বের করতে বলছিল 100 ফ্যাক্টোরিয়াল। পরে মনে হয় পাইথন দিয়ে করা যায়, আই গেস। পাইথন দিয়ে তুমি অনেক বড় ফ্যাক্টোরিয়ালও প্রিন্ট করতে পারবা, বাট সি প্লাস প্লাস দিয়ে করতে পারবে না। একটু আগে কে জানি বলছিল যে পাইথন ইউজ করো, পাইথন দিয়ে কোড করো। হ্যাঁ, পাইথনে ট্রাই করে দেখো, 100 ফ্যাক্টোরিয়াল তুমি পাইথনে প্রিন্ট করতে পারবা, বাট হচ্ছে সি প্লাস প্লাস, সি, এগুলোতে করতে পারবে না। জাভাতেও করা যায়, আই গেস জাভাতেও করা যায়, সি প্লাস প্লাস, সি এগুলাতে করা যায় না 100 ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করা। তো এইগুলো আমরা অর্ডার অফ
এন স্কোয়ার পড়লাম, আরো কয়েকটা আছে। যদি দেখি, এই যে মানে এন কিউব আছে, এন স্কোয়ার আছে, এন লগ এন আছে, অর্ডার অফ এন আছে, আরো অনেকগুলো আছে। বাট আমরা হচ্ছে বেসিক তিনটা দেখলাম, যে অর্ডার অফ ওয়ান, অর্ডার অফ এন, অর্ডার অফ এন স্কোয়ার, এন কিউব। আরো কমপ্লেক্স অনেক টাইপের আছে, বাট আমার এগুলো তোমরা হচ্ছে বাসায় দেখতে থাকবা। বাট দিন শেষে সবকিছু লুপের উপর ডিপেন্ড করে। আমার কয়টা লুপ আছে, লুপগুলো কিভাবে আছে, সেগুলোর উপরেই দিন শেষে ডিপেন্ড করে হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। ওকে, আপাতত তোমরা যে সকল প্রবলেম সলভ করবা সেগুলোতে নর্মালি লাগবে না, এর চেয়ে বেশি লাগবে না। যা যা দেখালাম এই কয়টা হইলেই হবে। আমি যদি চাই, টেস্ট আমার তো ১০০ থেকে ২৪০০। আমাদের যে নর্মালি যে প্রবলেমগুলো থাকে কোড ফোর্সেসের, যেমন কোড ফোর্সেসের প্রবলেমগুলোতে গেলে দেখতে পারবা যে ইনপুটের এখানে কিছু কথা লেখা আছে, যে আমার হচ্ছে টেস্ট কেস হচ্ছে 10⁴, আর হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসে আমার থাকবে হচ্ছে 10⁵টা টেস্ট কেস, রাইট? আচ্ছা, তার মানে আমার এন এর ভ্যালু কত এখান থেকে দেখে বলতে পারবা? এন এর ভ্যালু হচ্ছে আমাদের 10⁵। ওকে, এইখানে ইনপুট টেস্ট কেস যে দেওয়া থাকবে, সবসময় সাধারণত দেখবা যে ইট ইজ গ্যারান্টিড দ্যাট দ্য সাম অফ এন ওভার অল দ্য টেস্ট কেস ডাজ নট এক্সিড 2 ইন্টু 10⁵। এখানে আমাদের এন হচ্ছে 10⁵। আচ্ছা, আমার এন যদি 10⁵ হয়, আমি ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের একটা কম্পিউটার 1 সেকেন্ডে 10⁵, ইন প্র্যাকটিস হচ্ছে 10⁵টা ইনস্ট্রাকশনস হ্যান্ডেল করতে পারে। ওকে, তোমার এই প্রবলেমে এন দেওয়া আছে 10⁵। ওকে, আর তোমার কম্পিউটার হ্যান্ডেল করতে পারে সর্বোচ্চ 10⁵টা ইনস্ট্রাকশনস। এখন তুমি প্রোগ্রামটা যে লিখবা, এই প্রোগ্রামটা টাইম কমপ্লেক্সিটি সর্বোচ্চ কত হইতে পারে? সর্বোচ্চ কোন অর্ডারে হইতে পারে? হাইয়েস্ট টাইম কমপ্লেক্সিটি। ও আচ্ছা, এখানে 1 সেকেন্ড কেন বললাম দেখো, এখানে তোমার টাইমও দেওয়া থাকে যে 2 সেকেন্ড। ওকে, এখানে তোমার টাইম লিমিট দেওয়া থাকবে, আর হচ্ছে তোমাকে এন এর ভ্যালু দেওয়া থাকবে। তোমার প্রোগ্রামটা লেখার আগে তোমার ডিজাইনটাই এমন ভাবে করতে হবে যে আমার হাইয়েস্ট টাইম কমপ্লেক্সিটি যাতে একটা সার্টেন থ্রেশহোল্ড এক্সিড না করে। ওকে, সো এখানে আমার হচ্ছে 10⁵ হচ্ছে আমার এন এর ভ্যালু, আর হচ্ছে আমার 1 সেকেন্ডে 10⁵টা ইনস্ট্রাকশনস হ্যান্ডেল করতে পারে। টাইম লিমিট দেওয়া আছে আমার 2 সেকেন্ড, দেওয়া আছে, আমি 1 সেকেন্ডই ধরি। এখানে সর্বোচ্চ তোমার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ কোনটা হইতে পারে? অর্ডার অফ ওয়ান, অর্ডার অফ এন, অর্ডার অফ এন স্কোয়ার, অর্ডার অফ, হ্যাঁ। এখন চ্যাটে বা মুখে বলতে পারো যে হাইয়েস্ট টাইম কমপ্লেক্সিটি কত হবে যদি তোমার ভ্যালু এন এর ভ্যালু এত দেওয়া থাকে। কি বলতে পারবা? নর্মাল ম্যাথ করে এন এর মান বসা ফাংশনে যেমন এন এর মান বসাতাম, সেটা বসায়ও দেখতে পারো। সর্বোচ্চ আমার টাইম কমপ্লেক্সিটি কত হইতে পারে? আমার 10⁸ এক্সিড করতে পারবে না কখনোই আমার প্রোগ্রামটা, এটা আমার লিমিট। আর আমার এন এর ভ্যালু দেওয়া আছে 10⁵। সো আমার টাইম কমপ্লেক্সিটি এখানে সর্বোচ্চ কত হইতে পারে? অর্ডার অফ এন হওয়ার কথা না ভাইয়া? হ্যাঁ, এক্স্যাক্টলি, অর্ডার অফ এন হবে। আমার সর্বোচ্চ হচ্ছে তোমার অর্ডার অফ এন পর্যন্ত আমার অ্যালগরিদমটা যাইতে পারবে।
সো আমার কোডটা এমনভাবে করতে হবে যাতে আমার অর্ডার অফ এন পর্যন্ত যায়। আচ্ছা, আমি যদি অর্ডার অফ এন স্কোয়ার দেখি, তার মানে কি 10⁵ ইন্টু 10⁵ এটা হবে 10⁻10, যেটা হচ্ছে আমার মিনিমাম লিমিটটাকে এক্সিড করবে। ওকে, আচ্ছা, আরেকটা মজার কথা, এটা বলতে পারো, এটা আমার 1 সেকেন্ড লাগে 10⁸টা ইনস্ট্রাকশন, তাহলে 10⁻10টা ইনস্ট্রাকশন কত সেকেন্ড লাগবে? এটা কি বলতে পারবা? আমার যদি একটা ইনস্ট্রাকশনস 1 সেকেন্ডে যদি 10⁸টা ইনস্ট্রাকশনস কমপ্লিট করতে পারে আমার কম্পিউটার, তাহলে 10⁸টা ইনস্ট্রাকশনস কত সেকেন্ড লাগে? এটা কেউ বলতে পারবা? এটা বলতেই হবে, এটা চুপ করে থাকলে হবে না, এটা বলতে হবে। কাইন্ড অফ নিয়ারলি লাগার কথা। বোঝা যাচ্ছে না। কাইন্ড অফ নিয়ারলি 1 সেকেন্ডই লাগার কথা। আর কেউ? 10 to the power 80, বলা যাবে? হ্যাঁ, একজন একজন করে। 10 to the power 80 বলবো না? 10⁻, আচ্ছা, একটা অ্যান্সার পাইছে 1 সেকেন্ড, আর একটা অ্যান্সার পাইছে 10⁻80। 80, হ্যাঁ। 80, আর কেউ? 100 Yes, সেকেন্ড। that will be 100 second. Close to হ্যাঁ, 100 সেকেন্ড, দ্যাটস দ্য আনসার। 100 সেকেন্ড হচ্ছে আমার কারেক্ট আনসার। সো আমার যদি 1 সেকেন্ড লাগে হচ্ছে তোমার 10⁸টা ইনস্ট্রাকশনস করতে, 10⁻৯টা ইনস্ট্রাকশনস করতে লাগবে আমার 10 সেকেন্ড। আমি জানি এই জিনিসটা কিভাবে আসছে, বুঝাই আমি। ধরো তোমার 10⁸টা ইনস্ট্রাকশন করতে লাগে 1 সেকেন্ড। 10⁸ থেকে 10⁻৯-এ রিচ করতে আমার কয়টা 10⁸ লাগে বলো তো? 10⁸ থেকে 10⁻৯-এ রিচ করতে আমার কয়টা 10⁸ লাগে? এটা বলো তো কেউ, পারবে নাকি? এখানে 10টা লাগবে। এক্স্যাক্টলি 10টা লাগবে, 10টা লাগে। সো আমার 10⁸ থেকে 10⁻৯-এ রিচ করতে 10টা 10⁸ লাগে। এই জন্য আমার 10⁻৯-এ 10 সেকেন্ড টাইম লাগবে। 10⁻৯টা ইনস্ট্রাকশনস কমপ্লিট করতে 10 সেকেন্ড টাইম লাগবে। সিমিলারলি, আচ্ছা, কেউ কিছু বলতেছিল? ক্যালকুলেশনটা ক্লিয়ার হয় নাই ভাই, আরেকবার আচ্ছা, একটু যদি বলতেন। আমার 1 সেকেন্ডে 10⁸টা ইনস্ট্রাকশনস আমার কম্পিউটার হ্যান্ডেল করতে পারে 1 সেকেন্ডে। ওকে, এখন আমার 10⁸ থেকে 10⁻৯ এটার মধ্যে ডিফারেন্স কত? আমি যদি দেখি ক্যালকুলেটরে 10⁸, আরে 10⁻, টু দি পাওয়ার দেয় কেমনে? যাই হোক, ওটা নাই। 8, 10⁸, সরি, আচ্ছা, 10⁹ ডিভাইডেড বাই 10⁸। ও সরি সরি সরি, দেখো 10⁹ কে যদি আমি 10⁸ দ্বারা ডিভাইড করি, তাহলে আমার অ্যান্সার হয় 10। ওকে, মানে হচ্ছে আমি যদি 10⁸ ইন্টু 10 দেই, তাহলে আমার 10⁹ রিচ হয়। কাইন্ড অফ জিনিসটা এরকম যে সাপোজ 100 ইন্টু 100 বা 100 ইন্টু 10 ইকুয়ালস
1000। বুঝতে পারছো? মানে আমার 1000 হওয়ার জন্য আমার 10টা 100 লাগে, তাই না? 1000 হওয়ার জন্য আমার 10টা 100 লাগে। আর 10 টু দি পাওয়ার 9 হওয়ার জন্য আমার 10টা 10 টু দি পাওয়ার 8 লাগে, রাইট? সো আমার যদি 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8 টা ইনস্ট্রাকশন হয়, তাহলে এরকম 10 টু দি পাওয়ার 8 10 বার হইলে আমার হচ্ছে 10 টু দি পাওয়ার 9 হয়। তাহলে আমার 10টা সেকেন্ড লাগবে আমার 10 টু দি পাওয়ার 8 থেকে 10 টু দি পাওয়ার 9 এ রিচ করতে। এটা আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে জাস্ট হচ্ছে 10 টু দি পাওয়ার 8 থেকে 10 টু দি পাওয়ার 9 যাওয়া মানে জাস্ট 1 ম্যাগনিটিউড পাওয়ার বাড়া না, এটা অ্যাকচুয়ালি 10 ম্যাগনিটিউড পাওয়ার বাড়া। মানে আমার 10 গুণ বেশি টাইম লাগবে, যেটা আমার 10 টু দি পাওয়ার 8 এর ক্ষেত্রে লাগতো। 10 টু দি পাওয়ার 8 এর ক্ষেত্রে যদি আমার 1 সেকেন্ড লাগে, এর 10 গুণ লাগবে আমার 10 টু দি পাওয়ার 9 এর ক্ষেত্রে। আর 10 টু দি পাওয়ার 8 এর ক্ষেত্রে যদি আমার 1 সেকেন্ড লাগে, এর চেয়ে 100 গুণ লাগবে হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 10 এর ক্ষেত্রে। জিনিসটা আমি বুঝাইতে পারছি এখন? বা কোনো কনফিউশন থাকলে সমস্যা নেই, এখন আবার বলতে পারো, প্যারা নাই। বুঝছি ভাইয়া, বুঝছি। বুঝছো? সো এরকম করে যদি ধরো আহ, তোমার 10 টু দি পাওয়ার 15 যায়, তাহলে তোমার লাগবে কত সেকেন্ড? 5টা 6টা 7টা, 1 2 3 4 5 6 7, এত সেকেন্ড লাগবে 10 টু দি পাওয়ার 5টা যদি তোমার টাইম কমপ্লেক্সিটি চলে যায় আর কি। সো আমরা অলওয়েজ চেষ্টা করব, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে তো অবশ্যই চেষ্টা করব সবকিছু সর্বোচ্চ লিমিট, এটা সবসময় মনে রাখবা। ফর আচ্ছা, এটা ভ্যারিয়েবল ভ্যারিয়েশন হয়, বাট ট্রাই করবা যে এন লগ এন, সরি, ইন লগ এন, ওকে, এটা আরেকটা টাইম কমপ্লেক্সিটি, ওকে। এইটা এই পর্যন্ত রাখতে, মানে লেস দেন এন স্কোয়ার রাখতে। সবসময় ট্রাই করবে এন স্কোয়ারের চেয়ে কম রাখতে, ওকে। বাট তোমার এন এর ভ্যালু যদি আবার হয় 100 1000, তাইলে তুমি এন স্কোয়ার পর্যন্ত যাইতে পারো, এটা প্যারা হবে না। বাট নর্মালি যদি তোমার 10 টু দি পাওয়ার 5 থাকে, চেষ্টা করবা এন স্কোয়ারের চেয়ে নিচে রাখতে সব সময়, ওকে। আরো তোমরা চ্যাট জিপিটি বা ইউটিউবে বাকি টাইম কমপ্লেক্সিটি, কঠিন কঠিন টাইম কমপ্লেক্সিটি গুলো দেখতে পারো। বিশেষ করে আমি কয়েকটা বলে দিই, এন লগ এন, তারপর হচ্ছে জাস্ট লগ এন, এগুলা দেখতে পারো। স্বরূপ ভাই আছেন আপনি? বলো। কতক্ষণ কন্টিনিউ করা যাবে আর? আম, 1 ঘন্টা 30 মিনিটের মতো হইলে আই থিঙ্ক, আর এর থেকে বেশি করার প্রয়োজন নেই, সবাই আচ্ছা বোর হবে। আচ্ছা, 10 মিনিট আমি একটু স্পেস কমপ্লেক্সিটিটা দেখানোটা একটু কষ্ট হয়ে যায়, যে স্পেস কমপ্লেক্সিটিটা আমি একটু দেখাই। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি যেমন একটা ম্যাট্রিক্স, একটা অ্যালগোরিদম কতটুকু ভালো নাকি খারাপ, সিমিলারলি হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। সেটা হচ্ছে মেমোরি কমপ্লেক্সিটি বলি বা স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, আমরা যে মেমোরি কমপ্লেক্সিটি বলতেছি, মেমোরি বা কম্পিউটার মেমোরি বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝায়? কেউ বলতে পারবা? র্যাম কে, নাকি এসএসডি কে, নাকি হার্ড ডিস্ক কে? র্যাম মানে মেমোরিটা কি জিনিস আসলে কম্পিউটারের? কেউ একজন? র্যাম, এক্স্যাক্টলি, র্যাম। আমাদের র্যাম কেই আমরা মেমোরি বুঝাই, কারণ আমাদের পুরো প্রোগ্রামটা, পুরো কোডটা র্যামে আগে লোড হয়ে তারপরে এক্সিকিউট হয়। আমাদের নর্মালি সর্বোচ্চ কত র্যাম আছে একজন মানুষের? সর্বোচ্চ 32 মেগাবাইট র্যাম থাকতে পারে সর্বোচ্চ, বাট ইউজুয়ালি আমাদের সর্বোচ্চ 8 থেকে 16 মেগাবাইট র্যাম থাকে। আমার একটা প্রোগ্রামে যদি 8 মেগাবাইট, 8 জিবি, সরি মেগাবাইট বলছি, 8 গিগাবাইট, 8 জিবি র্যাম, সর্বোচ্চ গেলে 32 জিবি র্যাম হয় মানুষের, সাধারণ মানুষের। যারা ইনসেন লেভেলের গেমার, তারা হয়তো বা 64 জিবি যায়, এর উপরে আর পসিবলই না। 64 জিবির উপরে কারো র্যাম আছে বলে মনে হয়? বাট আমার একটা প্রোগ্রাম তো 64 জিবি র্যাম খাইতে পারে না। আমার একটা প্রোগ্রাম সর্বোচ্চ গেলে খাওয়া উচিত হচ্ছে তোমার যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম সম্ভবত র্যাম খায় হচ্ছে
200-300 এমবি খায়। একটা অপারেটিং সিস্টেম 200-300 এমবি র্যাম খাচ্ছে। দেখে আমার র্যাম কে কে খাচ্ছে? আমার মাইক্রোসফট এজ খাচ্ছে 1.5 জিবি র্যাম, ভালোই, সেই। ভিএস কোড 400 এমবি, ওকে। ভিএস কোডের মতো বড় একটা প্রোগ্রাম 400 এমবি র্যাম খাইতেছে মাত্র। তো তোমাদের কোডও এইরকমই হওয়া লাগবে। আচ্ছা, আমরা জানি যে একটা ইন্টিজার কয় বাইটের হয়? 4 বাইটের, হ্যাঁ, Right. 4 বাইটের হয়। তো এখানে আমার 3টা ইন্টিজার আছে। সো আমার 3টে ইন্টিজার, আমার 3 4 12 বাইট জায়গা খাচ্ছে। সো আমার র্যামে এটা 12 বাইট জায়গা খাবে। তো তো তোমাদের মনে আছে আমি যখনকে শুরু করছিলাম টাইম কমপ্লেক্সিটি বোঝানো, তখনকে বলছিলাম যে টাইম কমপ্লেক্সিটি ডিটারমাইন হয় হচ্ছে আমার লুপটা কিভাবে আছে, কয়টা লুপ আছে, কিভাবে আছে। সিমিলারলি আমাদের মেমরি কমপ্লেক্সিটি ডিটারমাইন হয় আমাদের অ্যারে কয়টা আছে। অ্যারে কি আমরা সবাই জানি? কেউ না জেনে থাকলে বলবা। অ্যারে হচ্ছে আমার এমন একটা ডাটা টাইপ যেখানে আমার সিকোয়েন্সিয়ালি মেমরি গুলো স্টোর থাকে। যেমন সাপোজ এই জিনিসটাকে তুমি একটা অ্যারে ধরতে পারো। ধরো এখানে তোমার একটা নাম্বার থাকতে পারে, এখানে একটা নাম্বার, এটা একটা, এরকম করে চলতে থাকবে। এরকম একটা সিকোয়েন্সিয়াল একটা মেমরি স্পেস অ্যালোকেট করে হচ্ছে তোমার অ্যারে। এখানে আমি 50টা স্পেস অ্যালোকেট করছি আমার অ্যারের জন্য। মানে হচ্ছে এরকম এবিসিডি করে 50টা জিনিস রাখতে পারবে এখানে। এরকম আমি তো, আমার পক্ষে তো 50টা লেখা সম্ভব না। আর পৃথিবীতে অ্যালফাবেট আছেই কয়টা? আর যদি আমি এ দেই, এ বি দেই, তারপর একটা প্যারা না, ট্র্যাক রাখা কষ্ট। সো আমি একসাথে অ্যারেতে 50টা জায়গা ডিক্লেয়ার করতে পারি। আমি 500টাও জায়গা ডিক্লেয়ার করতে পারি, 5000 জায়গা ডিক্লেয়ার করতে পারি। সো আমার একটা প্রোগ্রামে যদি অ্যারে থাকে, আম, আচ্ছা সরি, আচ্ছা, আগে যেমন আমরা টাইম কমপ্লেক্সিটি ডিটারমাইন করতাম হচ্ছে আমার প্রোগ্রামে কয়টা লুপ আছে। সিমিলারলি এখন আমরা ডিটারমাইন করব আমার কোডে কয়টা অ্যারে আছে। যেমন এখানে আমার অ্যারে আছে অ্যারে আছে একটা, ওকে। সো এইটার টাইম মেমরি কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন, লুপের মতো। সিমিলারলি লুপের মতো আমার মেমরি কমপ্লেক্সিটি অফ অর্ডার অফ এন। যদি আমার কোনো অ্যারে না থাকতো, নর্মালি এ বি সি ডি থাকতো, তাহলে আমার মেমরি কমপ্লেক্সিটি হইতো অর্ডার অফ 1, ওকে। এবিসিডি থাকলে অর্ডার অফ 1। সাপোজ এইটাকে চিনি আমরা, কেউ কি আমরা চিনি, এটাকে কি বলা হয়? Yes, 2D array. হ্যাঁ, এক্স্যাক্টলি, 2D অ্যারে। আচ্ছা, রেল লাইন আর হচ্ছে 1D অ্যারে যদি রেল লাইন হয়, আর 2D অ্যারে হচ্ছে আমার এরকম একটা ম্যাট্রিক্স। আমরা, ও আচ্ছা হ্যাঁ, ম্যাট্রিক্স বললেই তো হয়। আমরা 9-10 বা ইন্টারে পড়ছি না ম্যাট্রিক্স। এই 2D অ্যারে হচ্ছে একটা ম্যাট্রিক্স টাইপের, ওকে। আমার এই বরাবর হচ্ছে 100টা ঘর আছে, আর উপর নিচে বরাবর 100টা ঘর আছে। বাম থেকে ডানে গেলে আমরা বলি হচ্ছে রো, আর উপর থেকে নিচে গেলে বলি আমরা হচ্ছে কলাম, ওকে। যদি আমার এরকম কোনো কিছু থাকে তাহলে তার টাইম কমপ্লেক্সিটি হবে কত, কেউ বলতে পারবা? এরকম যদি থাকে, N square, okay. এক্স্যাক্টলি এন স্কোয়ার। আর এন স্কোয়ার যদি আমার থাকে, তো 3টা থাকতো, তাহলে হয়তো এন কিউব, ওকে। এটা যদি হইতো তাহলে হয়তো আমার মেমরি কমপ্লেক্সিটি হয়তো এন কিউব। মেমরি কমপ্লেক্সিটিতে সাধারণত এর বাইরে নাই। এর চেয়ে কঠিন মেমরি কমপ্লেক্সিটি হয় না। এটা একটা তোমার সি প্লাস প্লাস এর লিমিটেশনস এর জন্য বলতে পারো, বা নানা রকম কারণে বলতে পারো যে সাধারণত ভেক্টর শিখবা যখনকে তখনকে হইতে পারে, আসতে পারে, বাট নর্মালি তোমার হচ্ছে মেমরি কমপ্লেক্সিটি খুব একটা লাগেও না।
যদি ডাইনামিক প্রোগ্রামিং করতে যাও একমাত্র তখন লাগবে, এটা খুবই হায়ার লেভেলের, লাইক ততদিনে তোমরা মেমোরি কমপ্লেক্সিটির মতো বাচ্চা কাচ্চা জিনিস নিয়ে মাথা ঘামাইতে হবে না যদি ডাইনামিক প্রোগ্রামিং পর্যন্ত যাইতে পারো। একমাত্র ডাইনামিক প্রোগ্রামিং এ মেমোরি কমপ্লেক্সিটি লাগে। ওকে, তো মেমোরি কমপ্লেক্সিটি সাধারণত 3 টাইপের লাগে আমাদের। এন, ওই তো অর্ডার অফ এন স্কয়ার, এর চেয়ে বেশি লাগে না। সো আরেকটা জিনিস বুঝে নেই, যেমন আমাদের একটু আগে একটা লিমিটেশনস ছিল, আমাদের কম্পিউটারের লিমিটেশনস হচ্ছে 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8টা ইনস্ট্রাকশনস। আমাদের কম্পিউটার 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8টা ইনস্ট্রাকশনস হোল্ড করতে পারে। সিমিলারলি আমাদের অ্যারেতেও লিমিটেশনস আছে, কিছু। আমি কি চাইলে এখানে 1 লাখ 100 কোটিতে এতগুলা রাখতে পারবো অ্যারেতে? আমি চাইলেও কিন্তু এতগুলা রাখতে পারবো না। আমার হচ্ছে সবকিছুরই লিমিটেশনস আছে। খুব সম্ভবত 10 টু দি পাওয়ার হাইয়েস্ট 10 টু দি পাওয়ার 6টা, আমি সর্বোচ্চ এখানে 10 টু দি পাওয়ার 6টা মেমোরি স্পেস অ্যালোকেট করতে পারি সর্বোচ্চ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখি তো কাজে দেয় নাকি। সেগমেন্টেশন এরর দিবে, কততে গেলে দেয়? আচ্ছা, এটা প্যারা নাই। এই যে হ্যাঁ, দেখছো সেগমেন্টেশন এরর দিচ্ছে, কারণ আমি এখানে কয়টা দিচ্ছি দেখো, কয়টা জিরো দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে 10 টু দি পাওয়ার 7 পর্যন্ত চলে গেছি। বাট আমার হাইয়েস্ট 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত খুব সম্ভবত। হুম, এখন আর কোনো এরর দেয় নাই। সো আমি 10 টু দি পাওয়ার 6টা সর্বোচ্চ এলিমেন্টস একটা অ্যারেতে রাখতে পারি। ওকে, আচ্ছা এটা বলো তো কেউ, এটা টাইম কমপ্লেক্সিটি কত, সরি এটা মেমরি কমপ্লেক্সিটি কত? আরে এটা মেমরি কমপ্লেক্সিটি কত, কেউ বলতে পারবা? হ্যাঁ, এনিওয়ান? n স্কয়ার অর্ডার অফ এন স্কোয়ারই হবে। এক্স্যাক্টলি, অর্ডার অফ এন স্কয়ার। আচ্ছা, আমি একটা জিনিস মনে হয় মিস করে গেছি। আচ্ছা, আমার এখানে কিন্তু 2 টাইপের টাইম কমপ্লেক্সিটি আছে, সরি মেমরি কমপ্লেক্সিটি আছে। উপরেরটা হচ্ছে অর্ডার অফ n, নিচেরটা হচ্ছে অর্ডার অফ এন স্কয়ার। সো আমার যদি এই ধরনের কোনো কেস থাকে তাহলে আমার হচ্ছে সর্বোচ্চ আহ, সর্বোচ্চ যেটা সেটাই আমার হচ্ছে ফাইনাল ক্যালকুলেশনে যাবে, যেহেতু আমরা বলছি আমরা ওর্স্ট কেস সিলেক্ট করব। সিমিলারলি ধরো তোমার কোনো নর্মালি এন এন স্কোয়ার হয় না, মানে এন কিউব হয়। এন কিউব কেন হবে? দুইটা গুণ হবে না, উপরেরটা আর নিচেরটা। না 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 না, দুইটা গুণ হবে না, এটা আলাদা একটা জিনিস, এইটা আলাদা একটা জিনিস। এটা অ্যারে 1, এইটা আলাদা একটা জিনিস, এইটা আলাদা একটা জিনিস। এই দুইটা গুণ হবে না। যেমন হচ্ছে আমরা যেমন ফর লুপের ক্ষেত্রে করছিলাম, সাপোজ এই যে এই ফর লুপটা আমি যদি এইভাবে করি তাহলে কি আমার এন স্কোয়ার হবে কখনো? এখন তো এন স্কোয়ার হবে না, কারণ দুইটা আলাদা আলাদা, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। রাইট, এই লুপটা কি এই লুপটার উপর ডিপেন্ডেন্ট না, এটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট লুপ। বাট আমি যদি এটা ভিতরে দেই, এখন হচ্ছে ভিতরের লুপটা বাইরের উপরে ডিপেন্ডেন্ট, বুঝতে পেরেছো? এখন হচ্ছে তোমার এন স্কোয়ার হবে। বাট আগে যে দুইটা যদি আলাদা আলাদা থাকে তাহলে আমার এন স্কোয়ার হবে না, তাহলে আমার জাস্ট অর্ডার অফ এন হবে। আমি ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ, এই ক্ষেত্রেও দেখো এই দুইটা কিন্তু একটা অ্যারে, রাইট? এই দুইটা জিনিস হচ্ছে একটা নেস্টেড জিনিস, একটা ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল একটা অ্যারে, আর এটা হচ্ছে কাইন্ড অফ 2D অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে। আমি যদি আরেকটা দেই তাহলে সেটা হবে 3 ডাইমেনশনাল অ্যারে। বাট এই অ্যারেটা উপরেরটার উপরে ডিপেন্ডেন্ট না, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কেস, তো আমরা গুণ দিব না। আচ্ছা, ভালো কথা। সিমিলারলি এটা টাইম কমপ্লেক্সিটি কেউ বলতে পারবা?
এটা টাইম কমপ্লেক্সিটি কত? n স্কোয়ার। n স্কয়ার, এক্স্যাক্টলি। আমার এই পোর্শনটুকু টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার n স্কয়ার, বাট এই পোর্শনটুকু হচ্ছে n। বাট আমরা সবসময় যে পোর্শনটুকু ওর্স্ট কেস আমার সবচেয়ে বাজে, সেইটা হচ্ছে আমার ফাইনাল ক্যালকুলেশনে সেটাই হবে অ্যান্সার। এই পুরো অ্যালগোরিদমটার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন স্কোয়ার, বিকজ আমার এই প্রোগ্রামে এমন একটা জিনিস আছে যেটা খুব বাজে, অর্ডার অফ এন স্কোয়ারে কাজ করে, দ্যাটস ওয়াই আমার পুরো কোডটা বাজে হয়ে গেছে। বুঝতে পেরেছো? যেমন তোমার কি বলে, দই দই বানানো না কি বানায় জানি, তোমার দুধের মধ্যে হচ্ছে তোমার লেবু দিলে দুধটা ফেটে যায় না, কাইন্ড অফ এরকম, যে অল্প একটু তোমার পুরো কোড ঠিক আছে, কোনো প্যারা নাই, বাট জাস্ট এইটুকু যেহেতু তোমার এন স্কোয়ারে কাজ করতেছে, তোমার পুরো কোডটা হচ্ছে এন স্কোয়ার হয়ে যাবে। সিমিলারলি মেমরি কমপ্লেক্সিটির ক্ষেত্রেও তোমার পুরো কোডে সব ঠিকঠাক আছে, জাস্ট একটা কেস হচ্ছে তোমার এন স্কোয়ার বা এন কিউব, তোমার পুরো কোডের মেমরি কমপ্লেক্সিটি হয়ে যাবে সেটাই। সো এই পুরা ইয়েতে কারো কোনো কোশ্চেন আছে? যে আমরা অ্যাটলিস্ট বেসিকটা তো আন্ডারস্ট্যান্ড করতে পারছি যে টাইম কমপ্লেক্সিটি, মেমরি কমপ্লেক্সিটির বিষয়টা। ওকে, বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এখানে? হুম? নো। আচ্ছা, ওর্স্ট কেস, এভারেজ কেস, প্রবলেম সলভ তো আজকে করাইলে হইলো না। আচ্ছা, আমরা যে অর্ডার অফ এন দেখতেছিলাম এইগুলাকে বলা হয় অ্যাসিম্পটোটিক নোটেশন। ওকে, আর হিউরিস্টিক লাগবে না, তোমাদের সিএফ এক্সাম্পল লাগবে না, এগুলো লাগবে না। সিএফ এক্সাম্পল তো দেখাইলাম যে তোমাদের এখানে দেওয়া থাকবে। সো আমার মনে হয় যে টাইম কমপ্লেক্সিটির বেসিকটা তোমরা আন্ডারস্ট্যান্ড করে ফেলছো হবে। বিভিন্ন টাইম কমপ্লেক্সিটি তোমরা প্র্যাকটিস করতে পারো এখানে। গিগস ফর গিগস আছে, চ্যাট জিপিটিকে বললেই হবে। আর তোমাদের একদম অ্যাকুরেট করা লাগবে না, কাছাকাছি গেলেই হবে। যেমন এন প্লাস এম দরকার নাই, সো অর্ডার অফ এন বলে দিলেই হবে। তো এগুলো প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, আরো কয়েকটা যদি আমি দেখাই, শর্টকাটে দেখাইতে পারি 2 মিনিটের মধ্যে। স্কোয়ার রুট তো বুঝোই। সাপোজ আমার একটা লুপ আছে, ফর লুপ আছে আমার, এখান থেকে শুরু, এটা তো বুঝো, এটা টাইম কমপ্লেক্স কি হবে? অর্ডার অফ, বলো তো কেউ, এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? টাইম কমপ্লেক্সিটি হবে স্কোয়ার রুট এন, যেহেতু আমার লুপটা স্কোয়ার রুট এন পর্যন্ত চলতেছে। সিমিলারলি আমি যদি দেই ফ্যাক্টোরিয়াল, তাহলে হচ্ছে আমার লুপটা, আমার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? আবার একটু এক্সপ্লেন। আচ্ছা, এখানে আমার একটা লুপই আছে, হ্যাঁ, আমার একটা লুপই আছে। এই লুপটা চলবে হচ্ছে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত, মানে এন এর ভ্যালু যা আমার, তার স্কোয়ার রুট পর্যন্ত চলবে। সাপোজ এন এর ভ্যালু যদি 25 হয়, আমার লুপটা চলতো 5 পর্যন্ত, রাইট? সো এইটার ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত, তাই না? আর আমি যদি, আমার এই লুপটা চলবে, শুরু হবে 0 থেকে, শেষ হবে এন ফ্যাক্টোরিয়াল। সাপোজ আমার এন যদি হয় 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120-এ যে আমার শেষ হবে। সেই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন ফ্যাক্টোরিয়াল। ফাইন, ওকে, তোমরা নিজেরাই এখন দেখো ডেভেলপ করতে পারবা টাইম কমপ্লেক্সিটি। এটার টাইম কমপ্লেক্সিটি কত বলো তো? এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল n সরি, অর্ডার অফ না না, এখন বলো, এখন বলো। অর্ডার অফ n ফ্যাক্টোরিয়াল n। এন ফ্যাক্টোরিয়াল এন, গুড। এটা অ্যাকচুয়ালি এন ফ্যাক্টোরিয়াল এন, বাট হচ্ছে
যেহেতু আমার n ফ্যাক্টোরিয়ালটা হিউজলি, তা তোমাদের গ্রাফটা দেখাই। Times complexity। এই যে দেখো, এই যে তোমার n কোথায় আর n ফ্যাক্টোরিয়াল কি ওরা দেয়ই নাই। এই যে n এর গ্রাফটা দেখো, n এর গ্রাফটা কত নিচে, n ফ্যাক্টোরিয়ালের গ্রাফটা হিউজলি অনেক দ্রুত অনেক উপরে চলে যাচ্ছে। সো Yeah. আমাদের মানে যেহেতু এটা অনেক বড়, সো n ফ্যাক্টোরিয়াল বললেই হবে। সিমিলারলি এটারটাকে বলতে পারবা? আচ্ছা, এটা একটা কমপ্লেক্স আর কি, যাই হোক, তারপর ট্রাই করো, এটা একটা বলো। ওকে, এটা মেনলি স্কোয়ার রুট অফ মানে n হওয়ার কথা। বাট অ্যাকচুয়ালটা বলো, তুমি তো নিজেই নিজেকে কারেকশন করবা একটু পরে। বলো অ্যাকচুয়ালটা কত? n√n হবে। হ্যাঁ, n স্কোয়ার রুট n ইন্টু n হবে। এখন আমাকে বলো এই দুইটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এটাই হবে আর কি। এখন এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, শুধু n লিখবো? লেখা যায়? হ্যাঁ ওকে, চাইলে। আবার একটু এক্সপ্লেন। আচ্ছা, আমাদের এইটা অ্যাকচুয়ালি কত ছিল? অ্যাকচুয়ালি ছিল অর্ডার অফ ফ্যাক্টোরিয়াল ইনটু n। যেহেতু আমরা জানি আমাদের নেস্টেড লুপ হইলে আমাদের লুপগুলা গুণ হয়ে যায়, রাইট? তাই না? ইয়েস। তো এইটার অ্যাকচুয়ালি হচ্ছে আমার কি ছিল, স্কোয়ার রুট অফ, সো আমার এটা ছিল স্কোয়ার রুট অফ n ইনটু n। এটা হচ্ছে এটা, আর এটার n ফ্যাক্টোরিয়াল ইনটু n। বাট আমি আচ্ছা, এইখানে এখানে বললাম, হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে, বলো, এখানে ফার্স্টেরটা বুঝলাম যে প্রেসিডেন্স হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের হিউজলি বেশি, বেশি। তাই হচ্ছে হ্যাঁ আমি নিচেরটাই দিছি। হ্যাঁ কিন্তু উপরেরটাই কি তাহলে স্কোয়ার রুট অফ n এর থেকে n এর প্রেসিডেন্স বেশি? হ্যাঁ বেশি। এখন তাই বলে কি তুমি n করবা? কই গেল, আরেকটা ছিল না, স্কোয়ার রুট অফ, এটা হচ্ছে রুট n আর n। দেখো, আম, ও, এই এই দুইটার মধ্যে যে পরিমাণ গ্যাপ, আর এইটার হুম। সাথে n ফ্যাক্টোরিয়ালের যে গ্যাপ, n ফ্যাক্টোরিয়াল এই গ্রাফেই নাই। ওটা কি অনেক বেশি, লাইক n ফ্যাক্টোরিয়াল খুবই অতিরিক্ত বেশি বড় n এর চেয়ে। বাট রুট n হচ্ছে কাইন্ড অফ কাছাকাছি, সো এটা তোমরা রাখতে পারো, যে স্কোয়ার রুট অফ n ইন্টু n, এটাকে এভাবে রেখে দিতে পারো, n ইন্টু স্কোয়ার রুট অফ n, এটা রাখতে পারো। না রাখলেও খুব একটা কেউ যে বকাঝকা করবে তা না, বাট রাখতে পারো। বাট এটার ক্ষেত্রে না রাখাটাই উত্তম, কারণ ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, n থাকুক বা না থাকুক। ওকে, সো এরকম করে নিজেরাই ডেভেলপ করতে পারো। সো অ্যালগোরিদম সব ক্ষেত্রে মনে রাখবা, আমার নেস্টেড লুপ থাকলে আমার যে লুপের লিমিটেশনস গুলা গুণ হয়ে যাবে। ওকে, আর নর্মালি সিপি করার সময়, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সময় তোমার খুবই কম টাইম থাকে, টাইম হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। সো এই ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালটা বের করতে গেলে অনেক প্যারা খাওয়া যাবে। তার চেয়ে বরং আমরা করি কি, এখানে ধরো মাল্টিপল লুপ থাকলে সবচেয়ে যে বড়টা সেটারই আমরা ধরে নেই। যেমন হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আমরা এটারই ধরে নেই, অ্যাকচুয়ালটাতে যাই না। এই ক্ষেত্রে সবচেয়ে বড় কোনটা, n, আমার সবচেয়ে বড় nটারই ধরে নেই। সো এইটা একটা জিনিস। আর লগ n যদি আমি দেখাইতে চাই, লগ n যদি দেখাই, লগ n এটা লগ টু বেস n, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে, ধরো তোমার একটা নাম্বার আছে 64, 64কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 32, 32কে 2 দ্বারা ভাগ করো, কত হবে? 16, 16কে 2 দ্বারা ভাগ করো, হবে হচ্ছে 8, 9, 4। যদি কোনো অ্যালগোরিদম দেখো যে তোমার 2 করে ভাগ হচ্ছে, অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা হবে হচ্ছে তোমার লগ n টাইম কমপ্লেক্সিটি। বুঝতে পারছো? কোনো যদি দেখো যে 2 2 করে ভাগ হচ্ছে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে লগ n টাইম কমপ্লেক্সিটি। আরো অনেক টাইম কমপ্লেক্সিটি আছে, এগুলো বলতে গেলে তোমার শেষ হবে না। এগুলো একটু বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করো। যেমন এটা হচ্ছে, এটা এটা কি n স্কয়ার টাইম কমপ্লেক্সিটি, রাইট?
আবার হচ্ছে তোমার যদি এটা থাকতো যে আই এইটা হচ্ছে কত, এটা টাইম কমপ্লেক্সিটি কেউ বলতে পারবা? টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন টাইম log কমপ্লেক্সিটি। log কারণ হচ্ছে তোমার কোনো একটা জিনিস 2 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে বারবার। ফার্স্টে যদি 32 থেকে 16 8 4 2, সো এটা লগ এন। সো মেমোরি কমপ্লেক্সিটি আসলে খুব একটা কিছু নাই, আর টাইম কমপ্লেক্সিটিতে অনেক অনেক কিছু আছে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। না বাসায় দেখে নিও, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। বিভিন্ন অনলাইনে বা চ্যাট জিপিটি বললেই দিয়ে দেয় যে আমাকে প্র্যাকটিসের জন্য দাও। আর এই গ্রাফটা চাইলে মুখস্থ না একবার দেখে রাখতে পারো। So, এই আর কি। আর যদি কোনো কোড করতে থাকো, প্রত্যেকটা কোডেরই নিজে থেকে এমনি টাইম টাইম কমপ্লেক্সিটি বের করে নিচে ছোট করে লিখে রাখবা যে আমার টাইম কমপ্লেক্সিটি এত, স্পেস কমপ্লেক্সিটি এত। তো এই ছিল আজকের ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু বলার? হুম? যদি না থাকে তাহলে স্বরূপ ভাই শেষ করে দিই আজকে, হ্যাঁ? হ্যাঁ, আজকে শেষ করি। লাস্টে আমি জাস্ট, তুমি কি টাস্ক কোনো দিয়েছো, না হয় আমি না দিয়ে না, দিব? আমি কোনো টাস্ক দেইনি, আপনি বলেন আপনি কি টাস্ক আচ্ছা দিবেন। আচ্ছা, আমি আই থিংক সবাই অ্যাক্টিভ আছে, সবার একটু হ্যান্ড রাইজটা দেখতে চাই, মানে কে কে আসলে পিসির সামনে আছে। ওকে, কথা বলতে পারো এখানে। ওকে, অনেকেরই দেখতে পাচ্ছি না, আবার অনেকেরই পাচ্ছি। আচ্ছা যাই হোক, বেসিক্যালি আমাদের রেজিস্ট্রেশন করছে অনেক, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে